আন্দোলনকারীদের আত্মত্যাগের স্বীকৃতি এবং জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র সরকারিভাবে প্রস্তুত করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সাথে বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। আমরা কথা বলবো তার সাথে। ইকবাল, কর্মসূচি তো বিকালে, এখন তার প্রস্তুতি কেমন দেখছেন? দিশা, জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রটি সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটি খুব শীঘ্রই ঘোষণা করা হবে, কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এটিকে সাধুবাদ জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন সরকারের এই সিদ্ধান্তকে। তারা কিন্তু আজকে কিন্তু বিকেল ৩টায় এই শহীদ মিনারে এই ঘোষণাপত্র পাঠের ঘোষণা দিয়েছিলেন। তবে সেটি সরকার যেহেতু দায়িত্ব নিয়েছেন জন আকাঙ্ক্ষা পূরণে, সেক্ষেত্রে তারা কিন্তু আজকে বিকেল ৩টায় যে তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল সেটির কিন্তু নাম পরিবর্তন করেছেন এবং সেটি কর্মসূচি পরিবর্তন করে তাদের কর্মসূচি কিন্তু বহাল রেখেছেন। মার্চ ফর ইউনিটি ঘোষণা দিয়েছেন। তারা কিন্তু আজকে এই শহীদ মিনারে সমবেত হবেন এবং তারা তাদের যে নেতাকর্মীরা আছেন সারা বাংলাদেশ থেকে তারা কিন্তু এই শহীদ মিনারে আসবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখন কিন্তু শহীদ মিনারে যেহেতু তাদের এই সমাবেশটি রয়েছে, সেখানে কিন্তু এই কার্যক্রমটি চলছে, যাতে স্টেজ সজ্জা এবং এলইডি স্ক্রিন লাগানো হবে। সেখানে যেহেতু জুলাই বিপ্লবের যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, জুলাই বিপ্লবে যে নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ এবং মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে বিকেলে তারা কিন্তু সমাবেশের আগে প্রদর্শন করবেন এবং তাদের কিন্তু খসড়া যেটা আছে সরকার সকল রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদেরকেও কিন্তু তারা এই শহীদ মিনারে আমন্ত্রণ জানিয়েছেন মার্চ ফর ইউনিটি যাতে সফল করা হয়। এবং তারা কিন্তু বলছেন যে এই সরকার যেহেতু এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রটির দায়িত্ব নিয়েছে, এটি কিন্তু খুবই একটি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু বৈষম্য দেশের একটি ফেসিবাদ সরকারের দীর্ঘ সময় ছিল এবং তারা গুম খুন হত্যা আর মতো ঘটনা ঘটিয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আজকে কিন্তু তারা এখান থেকে কিন্তু দিক নির্দেশনা দিবেন এবং যেহেতু আজকে অনেক মানুষের সমবেত হবে, সেক্ষেত্রে কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন যাতে সবাই নিরাপত্তা বজায় রাখেন এবং তারা যাতে তাদের যে কার্যক্রমটি আছে এটাকে সফল করার কথাও কিন্তু তারা জানিয়েছেন, যেহেতু অনেক লোক দেশের বাইরে থেকে আসছেন। এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। দিশা, ইকবাল, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।